হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর আরেকটা অঙ্ক নিয়ে আসলাম, ৬ নম্বর অঙ্ক। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য তিনজনের সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তাহলে চিত্রের মধ্যে আছে যে একটি কলার মূল্য ১০ টাকা বা একটি কমলার মূল্য ১২ টাকা, একটি আমের মূল্য ২৫ টাকা। তাহলে আমরা লিখতে পারি কলা কয়টা কিনছে, এখানে বলছে যে কলা কিনছে ৬টি কলা, ৩টি কমলা। তা আমরা লিখতে পারি একটি কলার মূল্য ১০ টাকা, অতএব ৩টি কলার মূল্য ১০ গুণ ৩ সমান সমান ৩০ টাকা। পরের প্রশ্ন ও পরেরটা বলছে যে ৩টি কমলা, তাহলে লিখতে পারি একটি কমলার মূল্য ১২ টাকা, ১২ টাকা। অতএব এখানে ৬টি কলার মূল্য বলছে যে ৬টি কলার মূল্য, আমি ৩টি কলা লিখছি। তাহলে একটি কলার মূল্য ১০ টাকা, ৬টি কলার মূল্য ৬০ টাকা। পরে আসি, একটি কমলার মূল্য ১২ টাকা, অতএব ৩টি কমলার মূল্য ১২ গুণ ৩ টাকা, এখানে টাকা। তাহলে ৩ × ১২ = ৩৬ টাকা। পরে বলছে ৯টি আম, তাহলে লিখতে পারি একটি আমের মূল্য ২৫ টাকা, অতএব ৯টি আমের মূল্য ২৫ গুণ ৯ টাকা। আমরা এটা রাফ করে ফেলতে পারি। ৫ নং ৪৫-এর ৫ হাতে আছে ৪, ৯ দুগুণে ১৮, ১৯, ২০, ২১, ২২। তাহলে এটার মূল্য পেলাম ২২৫ টাকা, ২২৫ টাকা। এখানে দাগ দিয়ে দিবে, রাফ হয়ে গেল। আর লিখতে পারি সবগুলোর একত্রে এখন করব। তাহলে কলা, কমলা ও আমের মূল্য একত্রে সমান সমান দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে প্রথমে আছে ৬০, পরে যোগ ৩৬ যোগ ২২৫ টাকা, যোগ করে ফেলি। ৫ ৮ ৬ ১১, এখানে শূন্য আছে, ১১-র ১ হাতে আছে ১, ২ আর ৩ ৫, ৫ আর ৬ ১১, হাতের ১ ১২, ১২-র ২ হাতে আছে ১, আর এখানে আছে ২, হাতে রেখে হলো ৩, তাহলে ৩২১ টাকা। এখন লিখতে পারি এখানে ৩ জন আছে, তারেক, জসিম এবং হালিম। তাহলে লিখতে পারি ৩ জন দেয় ৩২১ টাকা, অতএব একজন দেয় ৩২১ ভাগ ৩ টাকা। এখানে ৩ দিয়ে ভাগ করে ফেলি ৩২১-কে। আমরা জানি ৩ ৩-এর মধ্যে একবার যায়, ৩ একে ৩, বিয়োগ করলে আসে ০। এখানে ২ আছে, ২ নামালাম, ২ নামানোর পরে যায় না, সেজন্য আরেকটা সংখ্যা আছে ১, এখন নামিয়ে ফেললাম। এখন একসাথে দুইটা সংখ্যা নামলে এখানে আমরা জানি ০ বসে। তাহলে ৩ × ৭ = ২১। উত্তর কত? ১৬০ টাকা, ১৬০ টাকা। তাহলে উত্তর হলো
একজন দেয় 160 টাকা। থ্যাংক ইউ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।